ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার বদলা হিসেবে এবার ইসরায়েলের হাইফা শহরের একটি তেল শোধনাগারে মিসাইল হামলা চালিয়েছে তেহরান। ১৯ মার্চ ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানান, অয়েল রিফাইনারিজ লিমিটেডের ওই স্থাপনায় হামলার ফলে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হলেও খুব দ্রুত তা অধিকাংশ গ্রাহকের জন্য স্বাভাবিক করা হয়েছে। তিনি আরও দাবি করেন, উত্তরাঞ্চলে বিদ্যুৎ গ্রিডে হওয়া এই ক্ষয়ক্ষতি একেবারেই স্থানীয় পর্যায়ের এবং খুব একটা তাৎপর্যপূর্ণ নয়। গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। 18 মার্চ ইরানের সাউথ পার্স অফশোর গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে এই সপ্তাহে তেহরান উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি তেল ও গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের অবকাঠামোতে আবারও আঘাত হানা হলে ইরান বিন্দুমাত্র সংযম দেখাবে না। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হাইফা এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশদোদে মিসাইল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ১৯ মার্চ উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে পৃথক এক রকেট হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা শুরু করে। এর জেরে মার্চ মাসের শুরু থেকে লেবাননে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলায় ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর এই প্রাণঘাতী হামলার জবাবে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ধারাবাহিকভাবে মিসাইল ছুড়ছে।